খুলে বলো। এরপর নবী সাহাবী কান্না করেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা জানি না, আমি এত জঘন্যতম কাজ করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই গুনাহের কথা শুনেন আপনি রাগান্বিত হয়ে যাবেন। এরপর আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমার কি সমস্যা, তুমি আমাকে খুলে বলো। এরপর আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক কয়েকটা খারাপ গুণ রয়েছে, আপনি তার মধ্যে থেকে আপনি আমাকে একটা একটা করে সবক দিবেন। আপনি যদি আমাকে একসঙ্গে সবগুলো নিষেধ করেন আমি একটাও পারবো না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে বলো। এরপর আল্লাহ নবী সাহাবী একে একে তার দোষগুলো বর্ণনা করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহের কাজ এক নম্বর হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় গুণ তোমার বলো। এরপর নবী সাহাবী বলে, ইয়া আল্লাহর রাসূল, দ্বিতীয় নাম্বার যে খারাপ গুণ সেটা হচ্ছে আমি চুরি করি, তৃতীয় নাম্বার ডাকাতি করি, চতুর্থ নাম্বার হাজারি করি, পঞ্চম নাম্বার হচ্ছে আমি মিথ্যা কথা বলি। এরপর আল্লাহ রাসূলের সাহাবী ডাকে বলে, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে যে কোনো একটা নিষেধ করবেন, একটা করে সবক দিবেন, একসঙ্গে যদি সবগুলো নিষেধ করেন তাহলে আমি একটাও পারবো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমার আজকের সবক আছে, তুমি জীবনের ভিতরে মিথ্যা কথা বলে ছেড়ে দাও। এরপর আল্লাহ রাসূলের সাহাবী মনে মনে ভাবে, আজকে আমি ডিএসপি সাহেবের বাড়িতে চুরি করতে যাব, আমার কি সৌভাগ্য। আল্লাহ রাসূল আমাকে জিনা করতে নিষেধ করেন নাই, চুরি করতে নিষেধ করেন নাই, খুন খারাপি করতে নিষেধ করেন নাই, রাহাজানি করতে নিষেধ করেন নাই, আমাকে শুধু নিষেধ করেছেন যে মিথ্যা কথা বলা যাবে না। আচ্ছা আমি মিথ্যা কথা জীবনের ভিতরে ছেড়ে দিলাম। এরপর যখন গভীর রজনী হয়ে গেল, গভীর রজনীতে রাসূলের সাহাবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ভাবতেছেন আজকে ডিএসপি সাহেবের বাড়িতে গিয়ে চুরি করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুরি করতে নিষেধ করেন নাই। এরপর যখন ঘর থেকে আল্লাহ রাসূলের সাহাবী দুইখানা পা মোবারক বের করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয় আর মনে মনে চিন্তা করতে লাগে, আল্লাহ রাসূল যদি আগামীকাল আমাকে জিজ্ঞাসা করেন, সাহাবী তুমি কে চুরি করার জন্য গিয়েছিলা, আল্লাহ রাসূল তো আমাকে মিথ্যা কথা বলা যাবে না এই জন্য নিষেধ করে দিয়েছেন, মিথ্যা কথা তো ছেড়ে দিতে হবে। আর যদি আমি চুরি করি তাহলে ইসলামী আইন মোতাবেক আমার হাত কেটে দেওয়া হবে, অতএব আমি জীবনের তরে চুরি করা আজকে থেকে ছেড়ে দিলাম। পরের দিন আমার সাহাবী মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাসূল আমাকে জিনা করতে নিষেধ করেন নাই, অতএব আজকে আমি জিনা করার জন্য অমুক বেশ্যা মহিলার বাড়িতে চলে যাব। গভীর রজনীতে যখন দুইখানা পা মোবারক ঘর থেকে বের করলেন, করার পরে অন্তরের মধ্যে আল্লাহর ভয়, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করেন, সাহাবী তুমি কি আজকে জিনা করেছো, আমার তো সত্য কথা বলতে হবে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। তখন তো ইসলামী আইন মোতাবেক আমাকে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা হবে, অতএব আজকে থেকে আমি জীবনের ভিতরে জিনা করা ছেড়ে দিলাম। একে একে আল্লাহ নবীর সাহাবী জীবনে যত পাপ কাজ করত সমস্ত পাপ কাজ থেকে মুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ রাসূলকে ডাকতে বলে, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি শিক্ষা দিলেন, এক সবকে আমি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছি। এরপর
ইয়া রাসূল বলেন এই রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখনই আমি কোনো গুনাহের কাজ করে চলে যেতাম সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আমার অন্তরের মধ্যে জাগ্রত হইত আর আপনার কথা মুশরিক হইত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে মিথ্যা কথা বলার জন্য নিষেধ করে দিয়েছেন, এই কারণে আমি যে কোনো কাজ করতে যাইতাম তার পূর্বে ভাবতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি কি গুনাহ করেছো, আমার তো আপনার সামনে সমস্ত গুনাহের কাজ বর্ণনা করা লাগবে, আর গুনাহের কাজ করলে তো গুনাহের শাস্তি দুনিয়াতে আমাকে পাইতে হইতো। আমি যে গুনাহ করেছি সাহাবী ইয়া আল্লাহর রাসূল ডাকতে বলে ও সাহাবী তোমার কি সমস্যা তুমি খুলে বলো। ইয়া নবী সাহাবী কান্না করেন আর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার গুনাহ maaf করবে কিনা জানি না, আমি এত জঘন্যতম কাজ করে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই গুনাহের কথা শুনেন আপনিও রাগান্বিত হয়ে যাবেন। ইয়া আল্লাহর নবী সাহাবীকে ডাকতে বলে ও সাহাবী তোমার কি সমস্যা তুমি আমাকে খুলে বলো। ইয়া আল্লাহর রাসূলের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অনেক কয়েকটা খারাপ গুণ রয়েছে, আপনি তার মধ্যে থেকে আপনি আমাকে একটা একটা করে সবক দিবেন, আপনি যদি আমাকে একসঙ্গে সবগুলো নিষেধ করেন আমি একটাও পারবো না। ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে বলো। ইয়া আল্লাহর নবী সাহাবী একে একে তার দোষগুলো বর্ণনা করতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহের কাজ এক নম্বর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করি, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করি। ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় গুণ তোমার বলো। ইয়া নবী সাহাবী বলেন ইয়া আল্লাহর রাসূল দ্বিতীয় নাম্বার যে খারাপ গুণ সেটা হচ্ছে আমি চুরি করি, তৃতীয় নাম্বার ডাকাতি করি, চতুর্থ নাম্বার হাজারি করি, পঞ্চম নাম্বার হচ্ছে আমি মিথ্যা কথা বলি। ইয়া আল্লাহ সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী ডাকে বলে ও আল্লাহর রাসূল আপনি আমাকে যে কোনো একটা নিষেধ করবেন একটা করে সবক দিবেন, একসঙ্গে যদি সবগুলো নিষেধ করেন তাহলে আমি একটাও পারবো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তোমার আজকের সবক হচ্ছে তুমি জীবনে যত মিথ্যা কথা বলেছিলে দাও। এরপর আল্লাহর রাসূলের সাহাবী মনে মনে ভাবে আজকে আমি ডিএসপি সাহেবের বাড়িতে চুরি করতে যাব, আমার কি সৌভাগ্য, আল্লাহ রাসূল আমাকে জিনা করতে নিষেধ করেন নাই, চুরি করতে নিষেধ করেন নাই, খুন খারাপি করতে নিষেধ করেন নাই, রাহাজানি করতে নিষেধ করেন নাই, আমাকে শুধু নিষেধ করেছেন যে মিথ্যা কথা বলা যাবে না। আচ্ছা আমি মিথ্যা কথা জীবনের ভিতরে ছেড়ে দিলাম। এরপর যখন গভীর রজনী হয়ে গেল, গভীর রজনীতে রাসূলের সাহাবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ভাবতেছেন আজকে ডিএসপি সাহেবের বাড়িতে গিয়ে চুরি করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুরি করতে নিষেধ করেন নাই। এরপর যখন ঘর থেকে আল্লাহর রাসূলের সাহাবী দুইখানা পা মোবারক বের করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয় আর মনে মনে চিন্তা করতে লাগে আল্লাহর রাসূল যদি আগামীকাল আমাকে জিজ্ঞাসা করে সাহাবী তুমি কে চুরি করার জন্য গিয়েছিলা, আল্লাহর রাসূল তো আমাকে মিথ্যা কথা বলা যাবে না এই জন্য নিষেধ করে দিয়েছেন, মিথ্যা কথা তো ছেড়ে দিতে হবে, আর যদি আমি চুরি করি তাহলে ইসলামী আইন মোতাবেক আমার হাত কেটে দেওয়া হবে, অতএব আমি জীবনের তরে চুরি করা আজকে থেকে ছেড়ে দিলাম। পরের দিন আমার সাহাবী মনে মনে চিন্তা করলো আল্লাহ রাসূল তো আমাকে জিনা করতে নিষেধ করেন নাই, অতএব আজকে আমি জিনা করার জন্য অমুক বেশ্যা মহিলার বাড়িতে চলে যাব। গভীর রজনীতে যখন দুইখানা পা মোবারক ঘর থেকে বের করলেন, করার পরে অন্তরের মধ্যে আল্লাহর ভয়
বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে, সাহাবী তুমি কি আজকে জিনা করেছো? আমার তো সত্য কথা বলতে হবে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। তখন তো ইসলামী আইন মোতাবেক আমাকে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা হবে। অতএব আজকে থেকে আমি জীবনের ভিতরে জিনা করা ছেড়ে দিলাম। এক এক আল্লাহ নবীর সাহাবী জীবনে যত পাপ কাজ করত সমস্ত পাপ কাজ থেকে মুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ রাসূলকে ডাকতে বলে, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি শিক্ষা দিলেন, এক পদকে আমি আমার জীবনকে পরিবর্তন করে ফেলেছি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবই জানেন, তারপরেও জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি জীবন পরিবর্তন করেছো? এরপর সাহাবী বলেন, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি কোনো গুনাহের কাজ করে চলে যেতাম, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আমার অন্তরের মধ্যে জাগ্রত হইত আর আপনার কথা মসলুদ হইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে মিথ্যা কথা বলার জন্য নিষেধ করে দিয়েছেন। এই কারণে আমি যে কোনো কাজ করতে যাইতাম তার পূর্বে ভাবতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি কি গুনাহ করেছো, আমার তো আপনার সামনে সমস্ত গুনাহের কাজ বর্ণনা করা লাগবে। আর গুনাহের কাজ করলে তো গুনাহের শাস্তি দুনিয়াতেই আমাকে পাইতে হইতো। আমি যে